আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছ, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওটি হচ্ছে টেন্স নিয়ে। টেন্স আমরা জানি, টেন্স হচ্ছে কাল বা সময়, ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স আবার কত প্রকার? প্রধানত 3 প্রকার, যেমন প্রেজেন্ট টেন্স, তারপর পাস্ট টেন্স, তারপর ফিউচার টেন্স। আবার এই প্রত্যেকটা প্রেজেন্ট হচ্ছে বর্তমানকাল, পাস্ট হচ্ছে অতীতকাল, আবার ফিউচার হচ্ছে ভবিষ্যৎকাল। আবার এই প্রত্যেকটা এই 3টা টেন্সকে আবার 12টা ভাগে ভাগ করা হয়েছে। তো এই 12টা ভাগে যে ভাগ করা হয়েছে, 12টা ভাগে প্রত্যেকটা যেমন 4টা করে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ এইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইভাবে প্রত্যেকটা পাস্টেরও আবার এরকম অনুরূপভাবে 4টা, আবার ফিউচার অনুরূপভাবে 4টা। এইভাবে তো এই 12টা টেন্সের গঠন নিয়ে আলোচনা করবো। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে তুমি অবশ্যই টেন্স সম্বন্ধে ভালো ধারণা এসে যাবে। তো এখানে দেখো, প্রথমে আমরা শুরু করছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে, ঠিক আছে? তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে, দেখো এটার স্ট্রাকচারটা হচ্ছে, প্রথমে কি বসবে? প্রথমে বসবে সাবজেক্ট, প্রথমে বসবে সাবজেক্ট, তারপর প্লাস তারপরে বি1, ভার্বের বি1 মানে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে প্লাস অবজেক্ট, তারপরে কি বসবে? অবজেক্ট বসবে। তাহলে সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট। বি1 বলতে এখানে তোমরা বুঝবে ভার্বের 1 নং, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম যেটা। এক্সাম্পল দেখো, যেমন আই স্পিক ইংলিশ, আমি ইংরেজি কি বলতে পারি। তাহলে এটা হচ্ছে একটা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল। আবার এইটাকে তুমি নেগেটিভ করতে পারো। নেগেটিভ স্ট্রাকচারও আমি এখানে দিয়ে দিচ্ছি: সাবজেক্ট প্লাস ডো অবলিক ডাস প্লাস নট প্লাস বাই বি1 প্লাস অবজেক্ট, ঠিক আছে? শুধু এখানে ডো অথবা ডাস, ডো অথবা এটা সাবজেক্টের নাম্বার অফ পার্সন অনুযায়ী ডো ডাস বসবে, ডো অথবা ডাস, তারপরে দিতে হবে কি নট, তারপরে বাকি সেম একই স্ট্রাকচার। তারপরে যেমন আই ডো নট স্পিক ইংলিশ। তারপরে দেখো এটাকে আবার কি করা যায়, এই সেন্টেন্সটাকে আবার ইন্টারোগেটিভ করা যায়। তো ইন্টারোগেটিভ কীভাবে করবি? যেমন প্রথমে ওই ডো ডাসটা প্রথমে আসবে, ডো অবলিক ডাস প্লাস তারপর সাবজেক্ট প্লাস বি1, মানে এটা ভার্বের 1 নং প্লাস অবজেক্ট, ঠিক আছে? আর তারপরে এক্সাম্পলটা দেখো, ডো আই নো ইংলিশ, ডো আই নো ইংলিশ, এখানে ডোটা কি প্রথমেই চলে আসছে, আর আই এর আগে সাধারণত ডো বসে। যদি এখানে হি হইতো তাহলে এখানে কি হইতো? ডাচ হয়ে যেত। আচ্ছা, তারপর দেখো এটাকে আবার নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। যেমন ডো ডাস, প্রথমে ডো ডাস প্লাস সাবজেক্ট প্লাস তারপর কি নট, সাবজেক্টের পরে নটটা চলে যাবে। এই যে নটটা ছিল, এই নটটা কি এর পরে চলে যাবে, ঠিক আছে? এই যে সাবজেক্টের পরে চলে যাবে, ডু আই নট নো ইংলিশ। আচ্ছা, তারপরে দেখো এটা আমরা জানলাম। তারপর এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চলে আসি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এখানে আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, হ্যাঁ, অর্থাৎ এটার একটা স্ট্রাকচার আর কি। সাবজেক্ট প্লাস এখানে ইস এম আর প্লাস বি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এখানে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে এমিজার বসবে, তারপর ভার্বের 1 নং বসবে, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ হবে, প্লাস অবজেক্ট বসবে। যেমন আই এম স্পিকিং ইংলিশ, আই এম স্পিকিং ইংলিশ। তাহলে প্রথমে সাবজেক্ট আই, তারপরে ভার্ব হচ্ছে আই এর পরে কি বসে? এম, তারপরে হচ্ছে এম, তারপরে স্পিকিং, স্পিক ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস ইংলিশ, ঠিক আছে? আবার এই সেন্টেন্সটাকে যদি নেগেটিভ করো, তাহলে প্রথমে কি সাবজেক্ট, তারপরে ইস, তারপরে এম, তারপরে আর, মানে অর্থাৎ এই তিনটার একটা হবে, প্লাস নট প্লাস ভার্বের 1 নং প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট, তারপরে হচ্ছে ইজ এম আর, তারপরে নট, তারপরে ভার্বের 1 নং, তারপরে প্লাস ভার্বের আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই এম নট স্পিকিং ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি না। তাহলে যেখানে এম এর পরে নট দিয়ে দিই, এটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে? তো ইন্টারোগেটিভ কীভাবে করতে হবে?
সেন্টেন্সটা উইচ ইজ দ্য এম ইজ আর ওটা প্রথমে দিতে হবে, সাহায্যকারী ভার্বটা প্রথমে লিখতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের এক নং, তারপর আইএনজি, তারপর অবজেক্ট। ঠিক আছে, যেমন এম আই স্পিকিং ইংলিশ, ওই এমটা শুধু কি আসবে, প্রথমে চলে আসবে। এই যে এমটা আছে না, এই যে সাহায্য এম, এই এমটা প্রথমে চলে ভার্বের আগে চলে আসবে। তারপর নেগেটিভ ইন্টারগেটিভ, এটাকে নেগেটিভ ইন্টারগেটিভ করতে হলে যেমন কীভাবে করব, প্রথমে ইজ এম আর, ঠিক আছে, এই সাহায্যকারী ভার্বটা, তারপর সাবজেক্ট, তারপর নট, তারপরে ভার্বের এক নং, তারপরে ভার্বের সাইন যোগ প্লাস অবজেক্ট, সব ঠিকই থাকবে। যেমন এম আই নট স্পিকিং ইংলিশ, এম আই নট, অর্থাৎ এই যে সাহায্যকারী ভার্বটা আগে আসছে, তারপর সাবজেক্টের পরে নট বসেছে। ঠিক আছে, এই সাহায্যকারী ভার্বটা আগে আসছে, তারপর সাবজেক্ট, তারপর নট স্পিকিং ইংলিশ। তারপরে অ্যাসার্টিভ প্রেজেন্ট পারফেক্টে চলে আসি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও এর স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট, তারপরে এই যে হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাজ, তারপরে ভার্বের 3 নং, তারপরে অবজেক্ট। ঠিক আছে, এখানে হ্যাজ, এখানে হ্যাপও হবে, হ্যাপ অবলিক হ্যাজ, দুইটাই হতে পারে। তারপরে দেখো, যেমন এক্সাম্পল হি হ্যাজ স্পোকেন ইংলিশ, যে ভার্বের 3 নং, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ঠিক আছে, আচ্ছা, যেমন প্রথমে সাবজেক্ট হি, তারপরে সাহায্যকারী ভার্ব হ্যাজ, তারপরে স্পোকেন, স্পিকের পাস্ট পার্টিসিপল স্পোকেন, তারপরে ইংলিশ। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো এই এটাকে আবার যেমন হ্যাভ দিয়ে একটা উদাহরণ দেখানো হয়েছে, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের 3 নং প্লাস অবজেক্ট। দেখো এখানে দে হ্যাভ স্পোকেন ইংলিশ, তাহলে এখানে দে, হ্যাঁ, এখানে প্লোরাল, থার্ড পার্সন প্লোরাল, এই জন্য কী বসছে, এখানে হ্যাভ বসছে। ঠিক আছে, দের পরে কী বসে, হ্যাভ বসে, তারপরে ভার্বের 3 নং স্পোকেন, তারপরে ইংলিশ। এটাকে আবার নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করলে কীভাবে হবে, স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ অবলিক হ্যাভ, তারপর নট, তারপরে ভার্বের 3 নং, তারপরে অবজেক্ট। যেমন দে হ্যাভ নট স্পোকেন ইংলিশ, হ্যাভের পরে কি বসবে, এই নটটা বসবে। তারপরে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স হ্যাজ অথবা হ্যাভ প্লাস সাবজেক্ট, ভার্বের 3 নং প্লাস অবজেক্ট। এখানে যে হ্যাভ হ্যাজটা শুধু আগে চলে আসবে, সাবজেক্টের আগে চলে আসবে। যেমন হ্যাজ হি ডান হোমওয়ার্ক, তুমি কি বাড়ির কাজ করেছো, হ্যাজ হি ডান ডান হোমওয়ার্ক, তাহলে এখানে হ্যাজ হি, এই যে সাবজেক্টের আগে হ্যাজ চলে আসছে। ঠিক আছে, সাহায্যকারী ভার্বটা আগে চলে আসবে। তারপর এটাকে যদি নেগেটিভ ইন্টারগ্রেটিভ করো, তাহলে সেন্টেন্সে হ্যাভ, এই যে এখানে হ্যাজ হ্যাভ এটা আগে চলে আসবে, প্লাস সাবজেক্ট প্লাস নট, ভার্বের 3 নং প্লাস অবজেক্ট। যেমন হ্যাভ দে নট ডান হোমওয়ার্ক। তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যাসার্টিভ, এখানে দেখো স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট, তারপরে হ্যাজ হ্যাভ, তারপরে প্লাস বিন, তারপরে ভার্বের 1 নং, তারপরে ভার্বের সাথে আইন যোগ, তারপর অবজেক্ট, তারপর সিন্স অবলিক ফর। যেমন একটা এক্সাম্পল দেখো, আই হ্যাভ বিন স্পিকিং ইংলিশ, আই হ্যাভ বিন স্পিকিং ইংলিশ ফর 5 আওয়ার্স, 5 ঘন্টা ধরে আমি ইংরেজিতে কি বলছি, কথা বলছি। তাহলে যে আই হ্যাভ বিন, হ্যাঁ, গঠন অনুযায়ী সাবজেক্ট হ্যাভ বিন, তারপরে ভার্বের আইন যোগ প্লাস অবজেক্ট, তারপরে ফর, তারপর বাকি অংশ। ঠিক আছে, তারপর এটাকে নেগেটিভ করতে হলে শুধু এই যে এখানে নটটা বসবে, আর স্ট্রাকচার সব একই থাকবে। তারপর ইন্টারগ্রেটিভ করতে হলে শুধু এই যে হ্যাভ এজটা, এই হ্যাভ এজটা কি আগে চলে আসবে, সাবজেক্টের আগে চলে আসবে, আর কোনো পরিবর্তন হবে না। আর তারপর এক্সাম্পল হ্যাভ দে, এখানে দেখো এই যে ইন্টারগ্রেটিভ সেন্স করতে হলে তাহলে হ্যাভটা আগে চলে আসবে, হ্যাভ দে বিন স্পিকিং ইংলিশ ফর 5 আওয়ার্স। তারপর নেগেটিভ ইন্টারগ্রেটিভ করতে হলে হ্যাভ হ্যাজ আগে চলে আসবে, তারপর সাবজেক্ট, তারপরে নট, তারপরে হ্যাভ বিন, তারপরে ভার্বের সাথে ভার্বের 1 নং, এর সাথে আইন যোগ, অবজেক্ট প্লাস চেঞ্জ ফর। হ্যাঁ, তা এখানে উদাহরণ দেখো, হ্যাভ দে নট বিন স্পিকিং ইংলিশ ফর 5 আওয়ার্স, এই যে দে সাবজেক্টের আগে এই দেটা, এই হ্যাভটা চলে আসছে, এই সাবজেক্ট দে এর আগে এই হ্যাভটা চলে আসছে, তারপর নট বিন, তারপর স্পিকিং ইংলিশ ফর 5 আওয়ার্স। তো এই ভিডিওতে এই প্রেজেন্টের 4টাই বোঝানো হলো, পরবর্তী ভিডিওতে পাস্টের 4টা স্ট্রাকচার, 4 প্রকার বোঝানো হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।